জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শের সাম্প্রতিক বক্তব্যে ইরান ইস্যুতে পশ্চিমা বিশ্বের চিরাচরিত নেতিবাচক মনোভাব আবারও সামনে এসেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে 3 দিনের সফরকালে তিনি ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করে আমেরিকার সাথে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। অথচ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একাধিক প্রতিবেদনে ইরানের এই কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। পরমাণু অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি NPTর সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও চ্যান্সেলর মার্শের এই বক্তব্য কোনো আইনি বা কার্যকর ভিত্তির চেয়ে বরং আমেরিকা ও ইসরায়েলের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইউরোপের এই দ্বিমুখী নীতি বুঝতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। শাহ পাহলভীর শাসনামলে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন একটি স্বৈরাচারী রাজতন্ত্রকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়েছিল। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইউরোপ নতুন বাস্তবতাকে সম্মান জানানোর পরিবর্তে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাসের পথ বেছে নেয়। ইউরোপ একদিকে মানবাধিকার রক্ষা আর সন্ত্রাস দমনের কথা বলে, কিন্তু অন্যদিকে তারা মুজাহিদিন-ই খালিক MEK নামক একটি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়, যাদের বিরুদ্ধে ইরানে 17,000 মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। ফ্রান্স ও জার্মানিতে এই দলটির অবাধে রাজনীতি করা এবং আর্থিক সহায়তা পাওয়া প্রমাণ করে ইউরোপের নীতি আসলে দ্বিমুখী। পারমাণবিক অধিকার প্রশ্নেও ইউরোপের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস দীর্ঘ। 2003 সালে স্বচ্ছতা বাড়াতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে স্বেচ্ছায় সীমাবদ্ধতা আরোপ করলেও জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন তাদের অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হয়। এমনকি বিপ্লবের আগে জার্মানির সিমেন্স কোম্পানির মাধ্যমে বুশের পারমাণবিক কেন্দ্র নির্মাণের চুক্তি থাকলেও পরে তারা একতরফাভাবে সরে দাঁড়ায়। তেহরান বারবার সতর্ক করে বলেছে, এই হস্তক্ষেপমূলক নীতি অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ থেকে ইউরোপ ছিটকে পড়বে। পার্স টুডের বিশ্লেষণে দাবি করা হয়েছে, এখন যখন ইরান ও আমেরিকা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন পুরনো উদ্বেগ তুলে ধরে ইউরোপ আবারও মঞ্চে ফিরতে চাইছে। তবে তাদের অতীত বিশ্বাসহীনতার কারণে সেই ভূমিকা এখন অনেকটাই দুর্বল। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় আরব দেশগুলোতে ফ্রেডরিক মার্শের সফরও মূলত এই ছকেরই অংশ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।